গাইস, আজকে সারাদিন ধরে শুধু রান্নাই করছি আর খাচ্ছি। তো সারাদিন কি কি রান্না করলাম, কি কি খেলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো দেখতে থাকো আমার পুরো ব্লগটি, তাহলেই বুঝতে পারবে যে আমি সারাদিন কি কি রান্না করছি আর কি কি খাওয়া দাওয়া করছি। তো দুপুরের লাঞ্চের জন্য তৈরি হয়ে গেছে চিকেন এইবার খেতে বসবো। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএস পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক 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 ভালোবাসা। তো আজকে মর্নিং আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে রান্নাঘরে একটু যাব, সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি। আর আজকে বিশেষ রান্নাবান্না হবে, যেহেতু আজকে সানডে। তো চলো রান্নাঘরে যাই। রান্নাঘরে আজকে একজন স্পেশাল মানুষ রান্না করছে, তো স্পেশাল মানুষকে দেখানো যাবে না। তো আজকে স্পেশাল মানুষ রান্নাঘরে আছে, স্পেশাল মানুষ রান্না করছে স্পেশাল আইটেম। তো এই যে দেখো স্পেশাল মানুষটাকে, দেখতেই স্পেশাল মানুষটাকে কি রান্না করছো বলো। এই যে চিকেন রান্না হচ্ছে, চিকেন। তো তোমাদের দাদা ভাই চিকেন খুব ভালো রান্না করতে পারে, ওই জন্য চিকেন রান্না করছে। আর আমিও একটু হেল্প করছি। আর এখানে বসছে হচ্ছে বেটুর স্টু। এই যে এখানে বেটুর স্টু বসিয়েছি। আমরা চিকেন খাবো, বেটু খাবে না, তাকে কখনো পসিবল হয়। তো বেটুও খাচ্ছে। তো যাই হোক, চিকেনটা কমপ্লিট হোক, তো তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করবো। দাদাভাই চলে গেল, দাদাভাই একবার করে চিকেন রান্না করছে আর একবার করে চলে যাচ্ছে। তো পুরোপুরি আমি দাদাভাইয়ের হাতে রান্নাটা ছেড়ে দিতে পারছি না। মাঝে মধ্যে নিজে নিজে এসেও দেখছি যে কত দূর কী রান্নাবান্না হলো। বেটুর চিকেন স্টুটা পুরোপুরি আমি রান্না করছি, বেটুকে যেহেতু আমাদের রান্নাটা দিই না। তো দেখো মোটামুটি চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে। দাদাভাই রান্না করতে করতে একটু বাইরে চলে গেল, কাজ পড়ে গেল। আর এই যে আমের চাটনি, আমি একটু আমের চাটনি বানাবো, তাই আম কাটলাম। চিকেনের সাথে একটু চাটনি খেলে বেশ ভালোই লাগে। আর একটু দইও রেখেছি, টক দই, একটু স্যালাড বানাবো, স্যালাড বানিয়ে টক দই খাবো। তো এই যে দাদাভাই চলে গেল একটু রান্না করতে করতে। আর আমার শাশুড়ি শ্বশুর এসছেন, তো তার জন্য ভাবলাম শুধু চিকেন করব আর আমের চাটনি বানাবো আর দইয়ের স্যালাডও করছি। তো ফ্রিজে দেখলাম কয়েক পিস মাছ আছে, তাই ভাবলাম 2-3 পিস মাছের একটু ঝালও বানিয়ে দিই। তাই এই যে মাছ নিয়ে এসে মাছ ভাজতে বসিয়েছি, এরপর ঝাল বানিয়ে খাওয়া দাওয়া হবে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা শুয়ে পড়েছিলাম। এবার ঘুম থেকে উঠে একটু চা খাবো বলে চা বসানোর জন্য রান্নাঘরে এসে গেছি। আর খাওয়া দাওয়ার ভিডিও শ্যুট করিনি, একটু ঝামেলার মধ্যে ছিলাম। খেতে দিলাম, শ্বশুর শাশুড়ি আছেন, ওনাদেরকে সবাই খেতে দিলাম তার জন্য। আর সন্ধেবেলা একটু ইভিনিং স্ন্যাক্সে কী খাবো তাই ভেবে ভেবে, বেটু খাবে, আমি খাবো, সবাই খাবো, তাই ভেবে ভেবে একটু পাঁপড়ও ছিল, তাই ভাবলাম একটু পাঁপড়ও ভাজি। তো কথা বলতে বলতে তোমাদেরকে বললাম যে আমার শ্বশুর শাশুড়ি এসছেন, আজকেই ওনারা এসছেন, 4-5 দিন থাকবেন, তারপর চলে যাবেন। তো তার জন্যই এত রান্না বান্না, সকাল থেকে রাত অবধি শুধু রান্নাই চলছে, ব্রেকফাস্ট থেকে রাত অবধি শুধু রান্না বান্নাই চলছে। তো দুধ চায়ের সাথে একটু পাঁপড় ভাজা হলে কেমন হয়। এরপরে ভাবছি আবার একটু স্ন্যাক্সে কি বানাই। চাটা তো খাওয়াই হলো, এই যে দেখো চা পুরোপুরি রেডি, পাঁপড় ভাজাও রেডি হয়ে গেছে। তো আমি একটু মুড়ি খাবো আর শ্বশুর শাশুড়িকে চা আর পাঁপড় ভাজা দিয়ে দেবো। তো গাইস, এই যে দেখো সন্ধেবেলা একটু মা আর ছেলে মিলে পাঁপড় ভাজা, মুড়ি আর চা নিয়ে বসে গেছি। কি খাবো তাই ভাবছিলাম। তারপরে বেটিও খাবে। এই দেখো আমার বেটু তুমি কি খাচ্ছ বলে, মুনি পাঁপড় ভাজা। তো সন্ধেবেলা ইভিনিংটাই কি খাবো ভেবে ভেবে এই যে পাঁপড় ভাজা, মুড়ি আর চা নিয়ে বসলাম খেতে। তো এরপর চা আর মুড়ি, চা পাঁপড় ভাজা খাওয়ার পরে ভাবলাম একটু কিছু স্ন্যাক্স বানাই। ইভিনিং টাইমটা একটু ফাস্টফুড খাওয়ার ইচ্ছে হচ্ছে, আর বাইরে যাওয়ার ইচ্ছে হলো না। বাইরের খাবার দাবার খেতেও বেশ ভালো লাগে না, তাই ভাবলাম বাড়িতে চাউমিনটা পড়েই ছিল। আর আমি একা থাকি, তো তাই আর চাউমিন বানানোও হয় না, খাওয়াও হয় না। আজকে বেশ সবাই এসছে, বেশ মজা করে খাওয়া দাওয়াও হবে। তো তার জন্য সবাই একসাথে খেতে সবটা ভালো লাগে, তাই বলো না, তার জন্য বানিয়ে ফেললাম একটু চাউমিন।
তো চাউমিন আমাদের প্রায় রেডি, 2 রকম চাউমিন বানিয়েছি। তো ইভিনিংয়ে খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা চলে এলাম একটু খিচুড়ি বানানোর জন্য। তো রাতের আজকের প্রোগ্রাম হচ্ছে খিচুড়ি। তো সারাদিন তোমরা দেখছো রান্না হচ্ছে আর খাওয়া হচ্ছে। আর এই যে এই মেয়ে দুটো আমার সাইডেই থাকে, তো ওরাও একা একা থাকে, ওদেরকেও ডেকে নিলাম, বললাম এসো সবাই মিলে একসাথে রান্না বান্না করি আর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি। তো তার জন্য আজকে একটু বৃষ্টিও হয়ে গেল, সন্ধেবেলা চাটা খাওয়ার পরে দেখলাম বেশ মেঘলা ওয়েদার, তাই ভাবলাম একটু খিচুড়ি খাবার ইচ্ছে হলো। আর কি বলো তো, মেঘলা ওয়েদার হলে আর বৃষ্টি পড়লে না খিচুড়ি খেতে খুব মন চায়। আর এই যে আমাদের পাশের বাড়ির মেয়ে থাকে, ও রান্না করছে, ও বেশ ভালোই খিচুড়ি রান্না করতে পারে বলল, তাই আমি বললাম আমি তোমাকে হেল্প করছি, তুমি রান্নাটা করো। তো এই বলতে বলতে এই যে রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে, হাঁড়িতে করে তোমরা দেখতেই পাচ্ছ। এবারে আমাদের খাওয়ার পালা। তো এই যে রান্নাবান্না কমপ্লিট, আমরা থালা বের করেছি, এই যে থালা ধুচ্ছে, খাওয়া দাওয়া হবে। তো সবার খাওয়ার বাড়া হয়ে গেল। আর একটু আলু পটলের কষা কষা তরকারি করেছিলাম, খিচুড়ির সাথে কি খাবো। আর দুপুরবেলা সব চিকেন খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, ওই জন্য চিকেন আর ছিল না, আর রাখিও নি। আর এই যে সবাই মিলে একসাথে বসে আমরা খাচ্ছি। শ্বশুর শাশুড়িকে আলাদা জায়গায় ঘরে ওনারা খেয়ে নিয়েছে। তো আমি বললাম যে তোমাদের সাথে একসাথে বসে খাবো, মেয়েরা যেহেতু রান্না করলো, ওদের সাথে একসাথে বসে না খেলে ওটা খারাপ লাগে। তো শ্বশুর শাশুড়িকে খেতে দিয়ে দিয়েছিলাম, ওনারা খেয়ে দিয়ে, বেটু খেয়ে দিয়ে ওনারা অন্য ঘরে গল্প করছে, আর আমরা এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তো এরপর বেটুকে নিয়ে একটু নিচে চলে গেছিলাম। নিচে বেটুর আমরা যাদের বাড়িতে ভাড়া থাকি ওদের বাড়িতেই একটা মেয়ে থাকে, তো ওই মেয়েটার সাথে এই যে দেখো বেটু খেলা করে, এটা ওর বান্ধবী। তো নিচে এসে বেটু ওই মেয়েটার জামা পরেছে, দেখো আমার বেটুকে কেমন লাগছে তোমরা বলো। তো এই যে তারপর ওপরে নিয়ে চলে এলাম, ওপরে নিয়ে এসে একটু বেটুর সঙ্গে খেলা করছিলাম, বেটু একটু খেলা করছিল। তো বেটু কেমন দুষ্টুমি করে, কেমন খেলা করে, তোমরা সেটা দেখতে থাকো। তো দেখতে থাকো, আর লাস্ট বলবো, আর বেশি কথা বলবো না, এই আজকে একটু ছোট্ট ব্লগ দিয়েই শেষ করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে একটি পরের ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর অবশ্যই আমার পাশে থেকো। আর যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। তো দেখা হবে আবার একটি পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। লাভ লাভ বলো, লাভ পাপা মামা মামা আই লাভ বলো, বলো, বলবে না তো আমি কব না, তুমি না বললে আমি কব না। বলে আই লা মামা, আই আই আমার কাদু করলো, মা কাদু করলো, মা পাপা 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 আই পা ইয়া 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 ইয়া